রোহিত শর্মা মোটা, ওভারওয়েট, মোটা বলা হয়েছে রোহিত শর্মাকে। বেশ, তো আমি এক এক করে নাম বলে যাই, আপনিও একবার মনে করতে থাকুন তো। ইনজামামুল হক, প্রবীণ আমরে, রবিন সিং, ডেভিড বোন, শেন ওয়ার্ন, নামগুলো খুব চেনা তো। এরা কিন্তু তাদের সময়ের সেরা ক্রিকেটার। রবিন সিং এর ফিল্ডিং এর কথা ভাবুন, ইনজামামুল হকের ছক্কা হাঁকানোর কথা বলুন শেন ওয়ার্নের অসাধারণ স্পিনে লেগ স্ট্যাম্পটাকে জাস্ট উড়িয়ে দেওয়া। একবার ভাবুন ডেভিড বুন ওই চেহারা নিয়ে ক্যাচ নিচ্ছে। রোহিত শর্মা মোটা। দাঁড়ান, আরো একজনের কথা এখনো বলা হয়নি। 1982 সালে তাকে এত মারা হলো, এত রাগিয়ে দেওয়া হলো, রেড কার্ড দেখে ওয়ার্ল্ড কাপ ফুটবলের মাঝখান থেকে ভ্যানিশ। সেই দিয়েগো আর্মান্দো মারাদোনা আর্জেন্টিনা দলে আবার ফিরে এলেন 86 বিশ্বকাপে স্বমহিমায়। তখন ওজন অনেক বেড়ে গেছে, তখন আর ছিপছিপে মারাদোনা নেই, কিন্তু সেই ওজন বেড়ে যাওয়া দিয়েগো আর্মান্দো মারাদোনা বিপক্ষদের জন্য একাই কাফি। 86 বিশ্বকাপ, 90 বিশ্বকাপ এবং এই 82 থেকে 86 থেকে 90 মাঝখানের সময় মারাদোনা বলতে তো পৃথিবী অজ্ঞান আজও। মারাদোনাকে শ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে একজন ধরা হয়। মারাদোনার সেই ড্রিবলিং। কেন এত কথা বলছি মারাদোনা নিয়ে? ওই যে রোহিত শর্মা মোটা বলা হলো, মারাদোনাও তো মোটা ছিলেন। হ্যাঁ, একটু বাল্কি তো বটেই, তারপরেও ফুটবলের মতো এরকম বডি কন্ট্যাক্ট গেমে কাঁপিয়ে বেরিয়েছেন। আর আপনি ভাবছেন রোহিত শর্মা মোটা, আপনাকেও তো মোটা বলে না? রোহিত শর্মা ওভারওয়েট হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন, তাই খেলতে পারছেন না, রান আসছে না ব্যাটে, ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত। কারা বলছেন জানেন? বলছেন পলিটিশিয়ানরা। আবার কেউ আরো এক পা এগিয়ে বলছেন যে এতদিন রোহিত শর্মা রয়েছেন কিসের জোরে, খুঁটির জোরটা কিসের? ওই চেহারায় ক্রিকেট হয়? আর যারা ক্রিকেট খেলেছেন, যেমন ধরুন সুনীল গাভাস্কার, তিনি বলছেন আহা ছিপছিপে চেহারার দরকার হলে মডেল চাইলেই হয়, তাহলে আর ক্রিকেটার হয়ে লাভ কি? ক্রিকেটার হতে গেলে কি মডেল হতে হবে? আসল বিষয়টা তো নয়। বিষয়টা হলো এই যে আপনি বেরোন রাস্তাঘাটে, বাজারে, দোকানে, আপনাকেও তো কেউ না কেউ এভাবে তাকায়, ইস মোটা, কি মোটা, তাকায় তো। আচ্ছা, কারা মোটা বলে বলুন তো আপনাকে? হ্যাঁ, আপনার না হয় ওজনটা একটু বেশি, কিন্তু আপনি তো প্রতি মুহূর্তে প্রমাণ করে দিয়েছেন যে আপনি সেই কাজটা খুব ভালোভাবেই পারেন, যে কাজটা আপনার থেকে কম ওজনওয়ালা লোকজন পারেন তো আপনি সেটা প্রমাণ করার পরেও আপনাকে যেখানে সেখানে ওই বলে না খোঁটা শুনতে হয়। হ্যাঁ, খোঁটা শুনতে হয় যে আপনি মোটা। আপনি মোটা, আর সেই জন্য এই টি শার্টটা আপনাকে মানাচ্ছে না। আপনি মোটা, তাই সুইমিং কস্টিউম আপনার পরা উচিত না। আপনি মোটা, সেই জন্য আপনি যদি রাস্তায় ধুতি পরে হাঁটেন বা শাড়ি পরে হাঁটেন, লোকে বলবে একবার দেখে পড়া উচিত তো, নিজের চেহারাটা আয়নায় দেখে তারপরে পড়া উচিত তো, বেরোনোর আগে আয়নাও দেখে না। কারা বলে বলুন তো? এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি ছেড়ে দিন আপনাকে মোটা বলে, আপনি ভুলে যান আপনাকে মোটা বলে। ওই যে বহুদিন আগে হিন্দি ছবির গান ছিল না, জিসকি বিবি মোটি উসকা ভি বড়া নাম হ্যায়। হ্যাঁ, একদম। সে আপনি পুরুষ হন, আপনি মহিলা হন, আপনি মোটা হন, আপনি মোটি হন, আপনি জানেন আপনি বিন্দাস আছেন। তাহলে আপনাকে মোটা কে বলে বলুন তো? এখানেই প্রশ্ন। আপনি বরং ভুলে যান যে আপনি মোটা, আপনি তাদের নিয়ে ভাবুন যারা আপনাকে মোটা বলে। ভাবুন, ভাবতে হবে তো, তাহলেই দেখবেন আপনি ভালো আছেন। আমিও ভেবেছি, আমি ভেবে টেবে বেশ কয়েকটা পয়েন্ট বার করেছি। 1 নম্বর পয়েন্ট, ঈর্ষা, হিংসে। আসলে আপনি যতই মোটা হন না কেন, যেমনই হন না কেন, আপনি ভালো আছেন, আপনি বেশ খাতে পিতে ঘরকে টাইপের আছেন, আপনার মনে দুঃখ নেই, আপনার মনে অসুখ নেই। এইটা দেখে লোকের মনে হিংসে হয়, ঈর্ষা হয়। যাদের হয় তারা আপনার আর কোনো খুঁত পান না তো, তারা বলে দেন আপনি মোটা। তাতে যদি আপনার একটু নিন্দা হয়, একটু সমালোচনা করা যায়। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট, ওই যে বললাম আপনি অনেকের থেকে অনেক কাজ অনেক ভালো করতে পারেন। সেটা অফিসে হতে পারে, বাড়িতে হতে পারে, খেলার মাঠে হতে পারে, বা বিভিন্ন জায়গায় হতে পারে। এই যে আপনি
আপনার ওভারওয়েট চেহারা নিয়েও তাদের সমান লড়ে যাচ্ছেন এবং তাদের মতো ভালো কাজ করছেন বা তাদের থেকেও ভালো কাজ করছেন, বা আপনার মোটা হওয়ার জন্য যে আপনার মেধায় কোথাও ধাক্কা খায়নি সেটাই তাদের আপত্তি, সেই জন্য আপনাকে মোটা বলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এই যে আপনাকে কোনো না কোনোভাবে আপনার খুঁত বার করতে হবে, তার জন্য আপনাকে মোটা বলে। আসলে আর তো কোনো খুঁত বার করার জায়গা নেই। আপনার কাজের ভুল ধরতে পারবে না? পারবে না। আপনার মানসিকতার ভুল ধরতে পারবে? পারবে না। আপনার মননের ভুল ধরতে পারবে না। তাহলে কোথাও না কোথাও একটা খুঁত বার করতে হবে। তো খুঁত বার করার জন্য আপনাকে মোটা বলে। এই যে রোহিত শর্মার কেরিয়ার ভাবুন একবার। রোহিত শর্মাকে তো এমনি এমনি নিয়ে এসে তাকে ক্যাপ্টেন করে বসিয়ে দেওয়া হয়নি। তার টেস্ট, তার ওয়ানডে, তার টি-20 কেরিয়ার ভাবুন তো। আচ্ছা, রোহিত শর্মা ছেড়ে দিন, আপনাদের ডেভিড বুনকে মনে পড়ে? অস্ট্রেলিয়ার ডেভিড বুন, মানে ব্যাটিংয়ের লেভেল কোথায় ছিল জানেন তো? ফার্স্ট ডাউন নামতেন, মানে টপ অর্ডার ব্যাটসম্যান। ওপেনাররা কেউ আউট হয়ে গেলে ডেভিড বুন নামবেন। এই মোটা চেহারা, সেরকম মোটা গোপ। তো অস্ট্রেলিয়ান ক্রিকেট দল সেই ডেভিড বুনকে দিয়ে টেস্ট খেলিয়েছে, ওয়ানডে খেলিয়েছে। শুধুমাত্র টেস্টে 7,000-এর উপরে রান আছে। কি করে করলো বলুন তো? 17 বছরের কেরিয়ার, 17 বছর ধরে এরকম একটা মোটা মানুষ ক্রিকেট খেলে গেল, আর অস্ট্রেলিয়া টিম সেটা দেখে গেল। আরেকটু পিছিয়ে যাই। পুস্কাস, হাঙ্গেরির প্রবাদ প্রতিম খেলোয়াড়। এই পুস্কাস এতটাই মোটা, একটা ভুঁড়ি নিয়ে পুস্কাস খেলতেন যে তাকে দেখে যে যা পারতেন অপোনেন্টরা টিজ করে যেতেন, কিন্তু পুস্কাসকে আটকাতে পারেনি। এখনো পর্যন্ত পুস্কাসের যে পরিমাণ ক্লাব গোল রয়েছে, তার জন্যই যারা ওই আপনি দেখেন তো স্প্যানিশ লিগ লা লিগায় এখনো পর্যন্ত সবচেয়ে ভালো গোল যে দেয় তাকে পুস্কাস অ্যাওয়ার্ড বা পুস্কাস ট্রফি দেওয়া হয়। রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড়দের একজনকে বলা হয় পুস্কাস। অথচ ভুঁড়িওয়ালা মোটা একটা লোক, ফিটনেস বলে কিছু নেই, সর্বকালের সেরা ফুটবলারদের একজন, তাকেও মোটা বলা হয়। ডেভিড বুনকেও মোটা বলা হয়, রোহিত শর্মাকেও বলা হচ্ছে, আপনাকেও বলা হয়। কি যায় আসে? আসলে আপনি যা পারেন সেটা খুব পারে না বলেই আপনাকে মোটা বলে ছোট করার চেষ্টা করে।